সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। হেল্পলাইন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো নারায়ণগঞ্জ থেকে যমুনা ফিউচার পার্কে যাওয়ার উপায় সম্পর্কে আজকে আলোচনা করব। তো আপনারা অনেকেই ভেবে থাকেন যে নারায়ণগঞ্জ থেকে যমুনা ফিউচার পার্কে কিভাবে যাবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি উপায় দেখাবো যার মাধ্যমে আপনি সহজেই নারায়ণগঞ্জ থেকে যমুনা ফিউচার পার্কে যেতে পারবেন। তো প্রথমেই বলবো বাসের কথা। চাষাঢ়া থেকে যমুনা ফিউচার পার্কে সরাসরি কোনো বাস নেই। এজন্য আপনাকে নারায়ণগঞ্জ থেকে অথবা চাষাঢ়ার চানমারি থেকে সাইনবোর্ডে যেতে হবে। তো সাইনবোর্ডে যেতে বাসে 20 থেকে 25 টাকা লাগবে নারায়ণগঞ্জ থেকে। চাষাঢ়া থেকে লেগুনায় গেলে 20 টাকা, অটোতে গেলে 25 টাকা এবং সিএনজিতে গেলে 30 টাকা লাগবে। তো আপনি চলে এলেন সাইনবোর্ডে। তো সাইনবোর্ডে নেমে অনাবিল বাসে করে আপনি সহজেই যমুনা ফিউচার পার্কে যেতে পারবেন। অনাবিল বাসে আপনার ভাড়া পড়বে 60 থেকে 70 টাকা। এছাড়াও আপনি এসি বাসে যেতে পারেন। সাইনবোর্ড থেকে ইকবাল বাস ছাড়ে, ভাড়া 100 থেকে 120 টাকা। এরপরে বলবো ট্রেনের কথা। আপনি অনেকখানি পথ ট্রেনে করে এরপরে বাসে যেতে পারবেন। তো প্রথমে নারায়ণগঞ্জ অথবা চাষাঢ়া থেকে 20 টাকা দিয়ে টিকিট কিনে যেতে হবে কমলাপুর। কমলাপুর থেকে যে কোনো ট্রেনে উঠে এয়ারপোর্ট যেতে হবে। তো কমলাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত লোকাল ট্রেনের ভাড়া 20 টাকা এবং আন্তনগর ট্রেনের ভাড়া 45 টাকা। এয়ারপোর্টে নেমে রাইডা, ভিক্টর ক্লাসিক, তুরাগ, অনাবিল প্রভৃতি বাসে করে যমুনা ফিউচার পার্কে যেতে পারবেন। এখানে ভাড়া পড়বে 10 টাকা। তো আপনি যদি পুরোটা ট্রেন জার্নি করতে না চান তো তাহলে আপনি কমলাপুর থেকেও বাসে করে যমুনা ফিউচার পার্কে যেতে পারবেন। তো কমলাপুর শহরতলি প্ল্যাটফর্ম থেকে বের হয়ে সোজা ফুটওভার ব্রিজ পার হয়ে মুগদার রাস্তায় নামলে আপনি অনাবিল, রাইডা, তুরাগ বাস পেয়ে যাবেন। এসব বাস আপনাকে যমুনা ফিউচার পার্কের সামনেই নামিয়ে দেবে, ভাড়া পড়বে 40 থেকে 50 টাকা। আর যদি আপনি ফুটওভার ব্রিজে না উঠে হাতের বামে টিটিপাড়ার দিকে চলে যান তাহলে সেখানে আপনি বলাকা, গাজীপুর পরিবহন এই দুটি বাস পাবেন। তখন আপনাকে নামতে হবে কুড়িল বিশ্ব রোড। এক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা। আর ওখান থেকে আপনি সব সময় যমুনা ফিউচার পার্কের বাস পাবেন। তো ভাড়া পড়বে 10 টাকা। আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।